বেশি তো লাগে না। এখন বাংলাদেশে আমরা হিসাব করুন তো, আমরা তো মোমেন দাবি করে বসে আছি সবাই, ইভেন কি অনেকে জান্নাতে যাওয়ার জন্য জামা কাপড় আয়রন কইরা রাখছে, মানে ভাব ধইরা বসে আছে। উনাকে বেহেশত না দিয়ে আল্লাহ বেহেশতটা দেয় কারে? হ্যাঁ ভাইরা, আমি কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসা একটি কাজে গেলাম এই কয়েক বছর আগে বিকাল বেলায় মাদ্রাসায়, সেখানে লেখাপড়া করেছি আমি। পীর সাহেবের সাথে দেখা করলাম, গল্প গুজব করে যাচ্ছি। সেখানে গাড়ির রাস্তা নাই, আমার গাড়িটাও আমি নেই নাই, রিক্সা করে 1-2 কিলো দূরে যাব এক কাজে, দাঁড়ায় আছি, রিক্সাও পাচ্ছি না। ইত্যবসরে দেখি একটা ছেলে রিক্সায় করে যাচ্ছে, রিক্সাওয়ালা চালাচ্ছে, কম বয়সী ছেলে, মুখের মাঝে দাড়ি, গায়ে একটা পাঞ্জাবি না শার্ট মনে নাই, খুব একটা দাড়িওয়ালা ছেলেটা বসে আছে। ইশারা দিয়া বললাম, ভাইজান আমার একটু নেবেন। ছেলেটা ড্রাইভারকে কই, দাঁড়াও হুজুরকে তোলো। পাশে বসে যাচ্ছি, জিজ্ঞাসা করলাম নাম কি, বাড়ি কই, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে বললাম, নামাজ কালাম পড়েন? ছেলেটা বলে, হ্যাঁ হুজুর নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে জানেন? ছেলে বলতেছে, হুজুর কোরআন শরীফ পড়া জানা লাগবে না। আমি বললাম মানে কি? কই এত জিকির করি বেহেশত আল্লাহ দিবেই। আমার ভাইয়ারা, সরল সহজ উত্তর। ওই ছেলের কথার মাঝে কোনো বানোয়াটি নাই, একেবারে ইজিলি সে কথাগুলা বলতেছে। তখন আমি বুঝে ফেললাম নিশ্চয়ই কোনো ফিরের মুরিদ হইছেই, এবং ফির তারে বুঝাইয়া দিছে এমন জিকির করবা বেহেশত ঠেকায় কে। তাই সে বুঝে নিছে পীরের কথার আলোকে জিকির তো আর কম করি না, সুতরাং কোরআন শরীফ পড়া লাগবে না। যদি লাগতো আমার পীর সাহেব তো কইতো, ও হুজুর আমনে কওয়ার কে, যে আমনে রিক্সা পান না, আপনার দাম বেশি না আমার হুজুরের দাম বেশি, যে আমনেরা আমার রিক্সার তোলন লাগে। কথা বোঝেন নাই তো? বেহেশত যাওয়ার রাস্তা আমনে তে শিখা লাগবো। যদি বেহেশত যাওয়ার জন্য কোরআন শরীফ পড়া লাগতো আমার হুজুরে তো কইতো। বোঝেন নাই কথা? অর্থাৎ বন্ধু, ওই ছেলেটার দোষ নাই খুব একটা, তবে হ্যাঁ এক জায়গায় দোষ আছে, সেটা হলো সে বন্ড পীরের কাছে কেন গেল। কিন্তু এখন ওই ছেলেটা যে পীরের কাছে গেছে, ওই পীর তাকে দিবানিশি যখন গেছে তখনই একটা ওয়াজ করছে, জিকির 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 জিকির। এমন জিকিরের ওয়াজ করছে, কোরআনের ওয়াজ কোনোদিন করে নাই। তাই ছেলে ওই ওয়াজ শুনে ভেবেই বসে গেছে জিকির করলে বেহেশত ওয়াজিব হইয়া যায়। হ্যাঁ বন্ধুরা আমার, জিকির করলে আপনি জান্নাত অবশ্যই পাবেন। জিকির আপনাকে আল্লাহর কাছে অবশ্যই নিয়ে যাবে। জিকির করলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। জিকির আপনার মর্তবা বাড়ায়া দেবে। ফাযকুরুনি আযকুরকুম, আপনি জিকির করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে, সব সত্য কথা। তবে বন্ধু জিকিরটা কিন্তু নফল, আগে ফরজটা ঠিক রাখা লাগবে। আমার বন্ধু, গাড়ি চলার জন্য টায়ার প্রয়োজন আছে না নাই? কিছু কিছু টায়ার কোম্পানি অ্যাডভার্টাইজ দেয়, আমার টায়ার গাড়িতে লাগান, 1000 মাইল চলে যাবেন। তাইলে বুঝি ইঞ্জিন লাগবো না? ঠিক না? শুধু টায়ার লাগাইলে 1000 মাইল যাওয়া যায়? কথা বলেন, যাওয়া যায়? ইঞ্জিনের স্টার্ট যদি বন্ধ হইয়া যায়, টায়ার দিয়া 1 কিলো নয়, হাফ কিলো নয়, 1 ইঞ্চিও আগানো যাবে না। এজন্য আপনাকে আমাকে ইসলামটা ভালো করে বোঝা দরকার, ঠিক না? 1 নম্বরে ফরজ, বিপরীতে হারাম। 2 নম্বর ওয়াজিব, বিপরীতে মাকরুহ তাহরিমি। 3 নম্বরে সুন্নাহ, তারপরে মাকরুহ তানজিহি, তারপরে আবার নফল এবং মুস্তাহাব। পাগড়ি যদি আপনার 3 হাত না 70 হাত লম্বাও পড়েন, লুঙ্গি যদি না থাকে, পাগড়ি দিয়ে নামাজ হবে না। পাগড়িটা অবশ্যই সুন্নাহ, কিন্তু লুঙ্গিটা ইম্পর্টেন্ট, পাগড়ির চেয়ে 1000 গুণ বেশি। এটা ফরজ। আমার বন্ধুগণ, আমাদেরকে বুঝে শুনে আজকে আগানো লাগবে।
হক কথা বলা, হককে মানার লোক কমে গেছে। এখন বন্ধুগণ, মসজিদে যখন আল্লাহর আইনের কথা বলে কারো আপত্তি থাকে না, সবাই বলে হুজুর ঠিক বলেছেন। কিন্তু যেই মাত্র সংসদে আল্লাহর আইনের কথা বলে তখনই রাজনীতির গন্ধ খোঁজা শুরু হয়, ঠিক কিনা? আল্লাহর আইন মসজিদে মানলে রাজনীতি হয় না, সংসদে মানলে রাজনীতি হয়। তাহলে আপনার কাছে হুকুমকর্তা একজন না বহুজন? এই জন্য দেখবেন বন্ধু, এই দেশে এখন প্রকৃত মুসলমান কমে গেছে। প্রকৃত মুসলমান যারা আছে তারা আছে বিপদে। বিশ্ববিখ্যাত মুফাসসির আজকে দর্শনকারী, হত্যাকারীর অপরাধ মাথায় নিয়াম জেলখানার যাবজ্জীবন কয়েদি কেন হলেন, কেন হলেন, কেন হলেন? একটাই মাত্র কারণ, হক কথা বলতে কাউকে পরোয়া করতেন না। মুফতি আমিনী সাহেব রাহেমাহুল্লাহ, উনি বন্ধু নজরবন্দি অবস্থায় মারা গেছেন, কারণ হক কথা বলতে কাউকে পরোয়া করতেন না, ঠিক না? শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহ বুড়া বয়সে জেল খাটা লেগেছে হক কথা বলার কারণে। হক বললে যে বিপদ হয়, হাটহাজারী মাদ্রাসার মহতারাম পরিচালক আল্লামা আহমদ শফিকে দেখে আমরা বুঝেছি হক বলার কারণে বুড়ো বয়সে তেতুল হুজুর উপাধি পাওয়া লেগেছে।